মুসলমান, আজ তুমি যদি ঘুষখোর সুদখোর পীরজাদাদের কথা না শুনে, সুদখোর ঘুষখোর আলেম ওলামাদের কথা না শুনে, সুদখোর ঘুষখোর ইমাম মুয়াজ্জিনদের কথা না শুনে, আজ তুমি যদি কারুর দলের পা চাটাচাটি না করে, আজ যদি তুমি নিজে একটা দল বানাতে, তোমার যদি নিজের একটা দল থাকতো, নিজের আজকে পাওয়ার থাকতো, তাহলে ওয়াকাফ বিল প্রত্যাহার করার জন্য তোমাকে আজকে রাজপথে হাঁটতে হতো না, তোমাকে আজ কোনো ধরনের কোনো আন্দোলন করতে হতো না। মুদি তো মুদি, যদি অন্য কেউ থাকতো, তোমার যদি একটা পাওয়ার থাকতো, মুসলমান তুমি, তোমার যদি পাওয়ার থাকতো, আজকে তোমার নামে কোনো কিছু করার আগে, তোমাকে কোণঠাসা করার আগে, তোমার নামে বিল তো দূরের কথা, তোমার নামে কোনো কিছু করার আগে মুদি 10 বার ভাবতো, 10 বার নয় 100 বার ভাবতো, ভাবার পর সেইগুলো করতো। আজ তোমরা হারামখোর পীরজাদা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিনদের কথা শুনে অন্যের দলের দালালি করতে গিয়ে, চামচাগিরি করতে গিয়ে তোমাকে আজ গোলাম বানিয়ে ফেলেছে। সেই জন্য তোমাকে, তোমার কাছ থেকে সবকিছু লুট করা হচ্ছে, আর তোমাকে রাস্তায় নামানো হচ্ছে। তোমার ছেলে মেয়েদের শিক্ষা আজ কোথায়? 2 দিন পর পর দেখছি মুসলমানরা আন্দোলনে নামছে। কোথায় তোমরা শিক্ষা অর্জন করবে না ইনকাম করতে যাবে? সব সময় তোমাদেরকে কোনো না কোনো কিছুতে তোমাদেরকে ব্যস্ত রাখা হয়েছে। তোমরা কতদিন আর অন্যের পা চেটে খাবে, আর অন্যের কথা শুনে খাবে? এখনো সময় আছে, নিজেরা দল তৈরি করো, নিজেরা নিজেদের পাওয়ার তৈরি করো, নাইতে চিন্তা করতে হবে না। প্যালেস্টাইনের মুসলমানদের হাল যেমন হচ্ছে, ভারতেও মুসলমানদের ঠিক তেমনই হাল অবস্থা করবে তোমরা যদি এই অন্যের পা চাটাচাটি করো। কারণ আমি দেখেছি কোনো দল ওয়াকাফ বিল নিয়ে কেউ আন্দোলনে নামেনি, কোনো দল কোনো কথা বলেনি, অনলি শুধু মুসলমানরা এ নিয়ে কথা বলেছে। আর অন্য কেউ, মুসলমানরা অন্য যে দলকে সাপোর্ট করে সেই দলও ওয়াকাফ বিলের প্রত্যাহারের জন্য কোনো ধরনের কোনো কথা বলেনি, সোশ্যাল মিডিয়ায় হোক আর মেন স্ট্রিম মিডিয়ায় হোক।